অনেক ধরনের সাংবাদিক সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে তারা জার্নালিজম করছেন, তাদের জন্য নিউজ কালেকশন হচ্ছে না। সত্যিকার অর্থে এটা রেগুলেশনে আসা উচিত। আপনি ইউটিউবে সাংবাদিকতা করবেন, যেইটা করবেন, কিন্তু আপনার তো রেসপন্সিবল জার্নালিজম করতে হবে। একটা ছোট, আপনি মাইলস্টোনের কথা মনে আছে? মাইলস্টোনের যেদিন রাতের হলো, সেদিন রাতে কিছু ইউটিউবার ছড়িয়ে দিলেন যে 200টা ডেড বডি আছে, এই 200 ডেড বডি আর পাওয়া যাচ্ছে না। এতে কি হলো? পরের দিন আপনি দেখেন পুরো মাইলস্টোন উত্তপ্ত, সারা শহর উত্তপ্ত, হাজার হাজার মানুষ নেমে গেছে। 200টা ডেড বডি কই? এটা কারা করেছে? কিছু কিছু ইউটিউবাররা, কিছু কিছু ওই যে যাদের জার্নালিজমের কোনো ট্রেনিং নাই, তারা এই কাজটা করেছে। এই বিষয়টা নিয়ে আমাদের ভাবা উচিত, কারণ আপনার কারণে, আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের কারণে একটা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে, একটা জনগোষ্ঠীর ক্ষতি হয়ে যেতে, একটা মাইনরিটি ফেইথের লোক একটা ভয়ঙ্কর বিপদে পড়ে ফেলতে পারেন। এই জার্নালিজম সত্যিকার অর্থে যারা ভাবেন যে এটা ইজি করা, কিন্তু এটার প্রতিটা শব্দর দাম আছে। একটা শব্দ দিয়ে একটা ওয়ার হয়ে যায়। আপনার একটা শব্দ আপনি জানতে হবে যে এই শব্দটা এই ইউজ করলে একটা ওয়ার হয়ে যায়। একটা শব্দ দিয়ে আর একটা লোকের অধিকারটা কেড়ে নেওয়া হয়। আমরা ওয়েলকাম জানাই, পুরো বাংলাদেশের সবাই ইউটিউব করেন, ভালো কথা, বাট আপনি যদি নিউজ করতে আসেন আপনার মিনিমাম ট্রেন না, আপনার একটা সার্টিফিকেশন নিতে হবে, আপনার এক ধরনের আদারওয়াইজ এই লোকগুলোকে এই সার্টিফিকেশন বা তার যদি এই ধরনের কোনো যদি রেগুলেটরি বডির কাছ থেকে কোনো যদি তার লাইসেন্সিং এগুলো না থাকে, তাকে বড় কোনো ইভেন্ট করতে দেওয়া উচিত না। বড় ইভেন্টে শুধুমাত্র যারা ভালো, শুধুমাত্র যারা নিউজ পেপার, টিভি এবং অনলাইন যারা আছেন তারা, কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল সিটিজেন জার্নালিস্ট, সরি, আপনার জন্য আপনি এটা ইদার আপনি এইখান থেকে একটা কোনো রেগুলেটরি বডির থেকে বা কারো কাছ থেকে আপনার ট্রেনিং, বা পিআইবির থেকে আপনার একটা ট্রেনিং আছে, আপনি ট্রেনিং নিলেন আপনার জার্নালিজম, তাইলে আপনাকে আমরা এইখানে অ্যালাউ করা উচিত। আদারওয়াইজ আপনার ইরেসপন্সিবল জার্নালিজমের জন্য দেশে মহা ক্ষতি হয়ে যেতে পারে। আপনি আমরা তো সেদিন পরের দিন সকালে আমরা মাইলস্টোনে গিয়েছিলাম, আপনি দেখেছেন হাজার হাজার ছেলে, সবাই উত্তপ্ত। অথচ দেখেন একটা শুধুমাত্র এই মাইলস্টোন স্কুলের ওই রোল চেক করলেই জানা যেত যে কয়জন আসলে মিসিং, কয়জন আসলে আহত হয়েছেন, কয়জন মারা গেছেন। জাস্ট রোলটা চেক করলেন। এই যে 200 জন মিসিং, এটা তো আসে না। আপনি যদি জার্নালিজম করতেন, আপনি যদি সেই জার্নালিজম, আপনি তাহলে কী করতেন? আপনি মাইলস্টোনের অ্যাডমিনিস্ট্রেটরে ফোন দিতেন, হেডমাস্টারকে ফোন দিতেন, ওদের যদি কোনো পিআরও থাকে তাকে ফোন দিতেন, তাকে বলতেন যে ভাই কতজন মিসিং, আমাকে একটু সুনির্দিষ্ট টাইম দেন, কতজন হসপিটালে আছে, আপনাদের কাছে কোনো গার্জিয়ান এসছে কি না যে মিসিং নিয়ে। গার্জিয়ানরা কেউ সোশ্যাল মিডিয়ায় লিখছে না যে আমার ছেলে মিসিং, একজন বা দুইজন কেউ, অথচ 1-2 জন ছোটোখাটো ইউটিউবার এসে এমন করলেন পুরো শহর উত্তপ্ত হয়ে গেল। এই বিষয়টা আমার মনে হয় রেগুলেশন দরকার, এবং এই জায়গাটা আসলে এই মিডিয়া রিফর্ম কমিশনে আরও ডিটেল আসা উচিত ছিল, সোশ্যাল মিডিয়াকে আমরা কীভাবে করব। আর আমি আবদুল্লাহ ভাইয়ের সাথে একমত, আমাদের যে সোশ্যাল মিডিয়া রিলেটেড যে স্পিচ রিলেটেড যে ল, সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্সে সবগুলো বাদ দেওয়া হয়েছে। এটা অনেক 70-80 বার কনসালটেশন করে এই লটা করা হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করবো আবার পড়েন, এখানে কোনো ল নাই যেটা জার্নালিস্টদের এগেনস্টে যায়। এটা জার্নালিস্ট বান্ধব ল। অ্যাট দ্য সেম টাইম আমাদের মনে রাখতে হবে, সোশ্যাল মিডিয়াতে তো আমাদের যারা শিশু আছে, মহিলা, নারী আছেন, যারা মাইনরিটি আছেন, তাদেরকে তো সেভ করতে হবে। সেই জন্য তাদের প্রোটেকশনের জন্য কিছু কিছু জিনিস আছে, হ্যাঁ, যাতে অনলাইন কেউ বুলিংয়ের শিকার না হয়।